হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু আজকে ভালো আছি। দেখো আজকের মুডটা খুব ফ্রেশ লাগছে, কারণ ঘুম থেকে উঠেই দেখি একটু হালকা পাতলা রৌদ্র, তার মধ্যে এতটা ঠান্ডা নেই। আর এইখানে দেখো পাতা নিয়ে এসেছি, পাতাগুলি বরমশাই কালকে নিয়ে এসছে, কারণ এই পাতাগুলির রস খুবই উপকারী। কে কে খেয়েছো বা খাও জানিও। আর এখানে দেখো লিকার চা, দুধের চা, দুই রকমের চা হবে। আজকে চিনি ছাড়া চা হবে না, কারণ বাবা বাড়িতে নেই। আর এই যে দেখো ওনারা ঘুম ভাঙেনি ওনাদের, আর এটা ঘর পুরা মানে ঘর দৌড় পুরা খালি, কারণ হলো মা বাবা বাড়িতে নাই, এই জন্য ঘর খালি। আর এখানে আজকে যেহেতু তারা বাড়িতে নেই, আমার উপরে কিন্তু অনেকগুলি কাজের চাপ আছে। আর দেখো চা করে নিলাম, কারণ হলো আমি আধা ঝাড়ু দিয়ে চলে এসেছি চায়ের জন্য। আমি নিজে লিকার চা খাবো, আর এখানে দুধের চা মানে আমার দেওর দেওর এসে পড়েছিল ঘুম থেকে উঠে দেখি, তো তাই দেওয়ার জন্য চা করলাম। কিছু সবজি নিচে না, আমি নিজের জন্য গরম জল নিলাম। গরম জল খেয়ে একদম শরীরে যত প্রকারের সমস্যা আছে সব কিছু সকাল সকাল গরম জল খেয়ে, আর কিছু বাদাম টাদাম নিয়েছি, কারণ এগুলি 2-3 দিন ধরে খাওয়ার জন্য বলছে, আর ঠাকুরের নাম নিয়ে মুখে দিলাম, কারণ আমার এগুলি সকাল সকাল খেতে ভালো লাগে না। এই যে রাজকুমার উঠে গেল, কারণ হলো উনি ঘুম থেকে উঠে বলছে যে তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছ, এই জন্য মুড অফ। আর আমি বলছি যে তাড়াতাড়ি টিফিন করতে হবে, উঠো, আর সকালে পড়াশোনা বাকি রয়েছে। আর দেখো এখানে কিছুটা বললাম না, আধা ঝাড়ু দিয়ে চলে এসেছিলাম, তাই আধাটা ঝাড়ু আমি আবার দিতে গেলাম। আর এখানে দেখো মানে আজকে ভাবছি যে আজকে রান্না আগে বসাবো না, কারণ রান্নাটাও যদি আগে বসাই তাহলে আমার পুজোটা অনেকটা দেরি হয়ে যায়। তাই আজকে সকাল সকাল পুজো দেবো, তারপর রান্না করব। যেহেতু পুজো দেবো তাই আমি সব কাজ কমপ্লিট করে ঠাকুরের পুজোর বাসন টাসন ধুয়ে এখানে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে আমি রান্না করব, তাই ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নিই। আর ঠাকুর নিদ্রা হয়নি, মানে নিদ্রা থেকে উঠিনি, ঘুম থেকে এখনও উঠিনি, তাই ঠাকুরকে জাগাচ্ছি। বাবু বাড়িতে থাকলে বাবুই জাগাতো, কিন্তু বাবু বাড়িতে নেই, তাই আমাকেই এগুলি করতে হচ্ছে। আর তার মধ্যে ফুল তোলা, ঠাকুরের বাসন ধোয়া, সবগুলি মা থাকলে মাও হেল্প করতো, কিন্তু মাও বাড়িতে নেই, তাই আজকে ভাবলাম যে ঠাকুর ঘরের কাজটা আগে কমপ্লিট করি, তারপর রান্না করব। চলো ঠাকুর ঘরের কাজ টাজ কমপ্লিট করে, বেশি কিছু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, মিনি ব্লগ এটা একদম ছোটোখাটো সকালবেলা যে টাইমটা তোমাদের সাথে শেয়ার করছি, এটাই মানে বেশ এতটুকুই। ঠিক আছে, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর কার কার সকালবেলা পুজো দিতে মানে ভালো লাগে এটাও জানাও, কারণ সকালের পুজোটা যেন অনেকটা কাজ। আর দেখো এখানে ফুল তুলতেছি, কারণ হচ্ছে আমরা বাড়িতে এখন কিন্তু ফুলের অভাব নেই। কুটিপদ্ম থেকে শুরু করে জবা ফুল, তারপরে গাঁদা ফুল, চারিদিকে ফুল আছে, সত্যি ফুলের জন্য কোনো কষ্ট নেই। আর কিন্তু সবথেকে ব্যাপার হচ্ছে দুব্বা টুব্বা তুলতে গেলে অনেকটা সমস্যা হয়, কারণ এখন শুকনা সময় পাতা মানে গাছ পাছ সব কিছু শুকাই রয়েছে। দেখো ঠাকুরের পুজোর লেগে আমি তুলসী পাতাও নিয়ে আইছি। আর অনেকেই তো মানে ফুল টুল বেশিরভাগ কিনে আনতে হয়, কারণ যারা টাউনে থাকে তারার কিন্তু আমরা বাড়িতে এত সমস্যা নাই। দেখো বিছানা টিছানা কাপড় চোপড়ে এত টাল হয়ে রয়েছে, তার মধ্যে কারণ বিছানা টিছানা একটু গুছানো হয়েছে, কিন্তু কাপড় চোপড়টি গুছানো হয়েছে না। এখানে দেখো পুজো কমপ্লিট, পুজো টুজো দেওয়ার পর আমি একটু ভাবলাম যে না, এবার প্রসাদ বিতরণ করি, কারণ যেহেতু পুজো শেষ। আর আরেকটা চিন্তা রয়েছে, উনি অফিসে যাইব, ওনার জন্য খাবার মানে বানাইতে হইব। আর ছেলের আজকে স্কুল আসলো, কিন্তু স্কুলে পাঠাইছে না, কারণ ওর একটা এক্সাম চলতে আছে আর কি। আর এই যে দেখো প্রসাদ নিয়ে কত রকম বায়না, আমি কইছি যে পরে খাইও, এটা তো কমলা সকাল সকাল ঠান্ডা লাগবো, কিন্তু না খাইবো, মানে না করছি কি লেগে লেগে সেন্টিমেন্টে লাগছে। তো এই দেখো এদিকে যাই, বর্মশাই কী করতেছে দেখি। ও মা, তাই নিয়ে দিদিকে বড় কাজ করতেছে, তাই নিয়ে আজকে ভাত খাইতো না বুঝুনি, তাই নিয়ে বলে আর আমার লোক ফেনফেনি করতেছে, আর কোনো কাজ নাই খায়া। তো যাই হোক, তাই না খাইতো না দেখে তো আর আমরা না খাই থাকতে পারতাম না, কারণ আমরা হইছি কী বুঝি, ভাত বুঝি প্রাণী, আমরা ভাত লাগবো। উনি উনি ওনার শরীরচর্চার লেগে খানা টানা একদম কমাই দিয়েছে। আর আমি দিকে দেখো পালং কাইটা লিছি বড় বড় করে, এগুলি দেখো আমি পকোড়া বানাবো, তারপর আমরা সকালবেলা একদম গরম গরম ভাতের সাথে খাইলাম। ঠিক আছে, আমার ভিডিওটা তোমরা কেমন লাগছে কমেন্টে জানাও। দেখা হবে আবার নতুন ভিডিওতে।